বন্ধুগণ, আমার এই বন্ধুর ব্রেকআপ হয়েছে বলে আজ দিল বিরিয়ানির ফিস্টি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আমার বন্ধু ব্রেকআপ হয়েছে বলে বিরিয়ানি ফিস্টি দিচ্ছে। তোমরাই বলো, এমনি বন্ধু কোথায় আর পাওয়া যায়? এমনি বন্ধু 100-200 বছর ঘোর তপস্যা করার পর পাওয়া যায় না। আমাদের কি ভাগ্য ভালো, আমরা ফ্রিতে পেয়ে গেছি। যাই হোক, তারপরে আমরা বিরিয়ানির জন্য জোগাড় যন্ত্র করতে লেগে যাই। দেখো বন্ধু, আমরা জীবনে বিরিয়ানি রাখি, এই ফার্স্ট টাইম বিরিয়ানি বানাচ্ছি। আমরা এক্সপেক্টও করছি না যে হেভি হবে। যাই হোক, ফ্রির জিনিস বানিয়ে দেখি একবার। তারপরে লেগে যায় কেউ আলুর জামা প্যান্ট খুল, আর কেউ লেগে যায় পেঁয়াজের বংশ উদ্ধার করে, আর কেউ লেগে যায় চালের পিন্ডি চটকা, আর আমি বসে বসে আইপিএল দেখি। আরামের জীবন। এই যাই হোক, আমি তারপরে বন্ধুকে জিজ্ঞাসা করলাম, তোর এই ব্রেকআপের কারণ কি? বন্ধু বলল, আমারটা ভীষণ ছোট নি, তাই ছিঁড়ে পালিয়ে গেছে। ও বাবা, সেটা জানি। কি জানিস, আমার ব্যাংক ব্যালেন্স ছোট হওয়ার কথা বলছি, অনেক কম টাকা আছে। ও যাই হোক, বন্ধুর ব্রেকআপের কারণ তো শুনেই নিলে। এরপর মনোযোগ দিয়ে আমরা বিরিয়ানি তৈরি, কিন্তু তার আগে আমরা এক বাটি করে চা ছাটিয়ে নিলাম। ও চাটা যা হয়েছিল, পুরো চুমু। তারপরে এন্ট্রি হয় ওয়ার্ল্ড ফেভার মাস্টার শেফ মানে আমি। যা রেঁধে দেবো না, কবজি চাটতে হাতটাই পুরো খেয়ে নিই। না বন্ধুগণ, আমি রাঁধছি না, কারণ আমি যদি রেঁধে দিই কেউ আর খেতে পারবে না, কারণ পুরো লাগবে ভাগাড়ের বিরিয়ানি। তাই আগে ভাগে আমি বেরিয়ে গিয়ে হ্যান্ড ওভার করে দিই মাস্টার শেফ মিলন। করো বাবা করো, ভালো করে রান্না করে যাতে খেতে পারে। যাই হোক, আমাদের বিরিয়ানি তারপরে দমে বসে যায়। কিছুক্ষণের মধ্যেই পুরো রেডি। সবাই মিলে হামলা কর। না বন্ধুগণ, টেস্ট নিয়ে কিছু বলার নেই, পুরো মানে যে বিরিয়ানিটা খেয়েছে সেই বুঝতে পারবে। এত সুন্দর বিরিয়ানি আমি বাপের কালে কেন, শ্বশুরের কালে। যাই হোক, ভালো করেছি বন্ধু। তোর জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যে সপ্তাহে সপ্তাহে ব্রেকআপ হোক, আর আমরা এমনি করে খেতে পারি। তো বন্ধুর ব্রেকআপ হয়েছে, নতুন গার্লফ্রেন্ড লাগবে। তোমরা আমার বন্ধুর কাছে কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে ভালো মেয়ে থাকলে খবর করো এই নাম্বারটাতে। ফোন নাম্বার 9933 পক 36।